Hello everyone, welcome to our channel Learn English 360. বন্ধুরা, ইংরেজি বলার সময় আমরা প্রায়শই কনফিউজ হয়ে যাই কোথায় আমাদের টেলের ব্যবহার করা উচিত আর কোথায় সের ব্যবহার করা উচিত, আবার কোথায় আমাদের টকের ব্যবহার করা উচিত বা কোথায় আমাদের স্পিকের ব্যবহার করা উচিত। এগুলোর ব্যবহারে আমরা প্রায়শই কনফিউজ হয়ে যে স্বভাবতই আমরা ভুল ব্যবহার করে ফেলি সেন্টেন্সে। এগুলোর ব্যবহার কিন্তু আলাদা আলাদা হয়, অর্থাৎ আমরা একটা জায়গা আরেকটা ব্যবহার করতে পারি না সেন্টেন্সে। তো আজকের এই ভিডিওতে আমরা সেটাই শিখবো, সেন্টেন্সে কোনটার ব্যবহার কোথায় করা উচিত। আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, ভিডিওটাতে আমার সাথে শেষ অবধি থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ যারা প্রথম আমার ভিডিওটা দেখছো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে তোমরা জানবে সে, টেল, টক, স্পিক এগুলো হলো ভার্ব, অর্থাৎ সেন্টেন্সে এগুলো ভার্বের কাজ করে। সবার আগে তোমরা জানবে সে অর টেল, টক অর স্পিক এগুলো হলো ভার্ব, অর্থাৎ সেন্টেন্সে এগুলো ভার্বের কাজ করে। সবার আগে আমরা দেখব সে এর ব্যবহার। সে এর অর্থ হলো বলা, অর্থাৎ যখন আমরা কিছু বলি সেই অর্থটাকে ইংলিশে সে বলে থাকি। সে আমরা সেন্টেন্সে তখনই ব্যবহার করব যখন আমাদের বলতে হবে কোনো কিছু বলা হয়েছে, বাট কাকে বলা হয়েছে সেটা এখানে আমরা বলছি না। সাধারণ কোনো কথাকেই আমরা সে বলে থাকি, অর্থাৎ সাধারণ কোনো কথা বলার ক্ষেত্রেই আমরা সের ব্যবহার করে থাকি। দেখো, সে হলো প্রেজেন্ট ফর্ম, আর সের পাস্ট ফর্ম হলো সেড, আর পার্টিসিপল ফর্ম হলো সেড। যদি আমি বলি সে কিছু বলতে চায়, হি ওয়ান্টস টু সে সামথিং, হি ওয়ান্টস টু সে সামথিং। দেখো, এখানে সেন্টেন্সে সে কিন্তু কাউকে উদ্দেশ্য করে বলছে না যে সে কিছু তাকে বলতে চায়। অর্থাৎ সেন্টেন্সে আমরা কাউকে যখন কোনো স্পেসিফিক কাউকে কোনো উদ্দেশ্য করে বলতে চাই না কোনো কথা, তখন আমরা সের ইউজ করব। মানে সাধারণভাবে আমরা কিছু বক্তব্য বললাম। আরেকটা এক্সাম্পল দেখো, ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। তুমি কি বলতে চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে? সে অনুষ্ঠানে গিয়ে একটা কথাও বলেনি। হি ডিডেন্ট সে আ ওয়ার্ড অ্যাট দ্য ইভেন্ট। হি ডিডেন্ট সে আ ওয়ার্ড অ্যাট দ্য ইভেন্ট। প্রত্যেকটা সেন্টেন্সকে খুব ভালো করে লক্ষ্য করো। প্রত্যেকটা সেন্টেন্সেই কিন্তু কিছু বলার কথা হচ্ছে, অর্থাৎ সাধারণভাবে কিছু কথা বলার কথা হচ্ছে। এখানে কিন্তু কাউকে উদ্দেশ্য করে কিছু বলা হচ্ছে না। আর ঠিক সেই জন্যেই সের ব্যবহার আমরা সেন্টেন্সে করছি। সে তোমাকে কেন বলল? হোয়াই ডিড হি সে টু ইউ? হোয়াই ডিড হি সে টু ইউ? প্রতিটা সেন্টেন্সকে খুব ভালো করে দেখো, প্রতিটা সেন্টেন্সেই কিন্তু কিছু বলার কথা হচ্ছে, অর্থাৎ সাধারণভাবে কোনো কিছু কথা বলার কথা হচ্ছে। এখানে কাউকে উদ্দেশ্য করে কিছু বলার কথা হচ্ছে না। আর ঠিক সেই ক্ষেত্রে আমরা সে এর ব্যবহার সেন্টেন্সে করছি। যদি আমি বলি আমি শুধু হ্যালো বলেই থামলাম, আই জাস্ট স্টপড বাই সেইং হ্যালো। আই জাস্ট স্টপড বাই সে হ্যালো। দেখো, এখানে কিন্তু কাউকে উদ্দেশ্য করে আমি কিছু কথা বলছি না, শুধু বলছি আমি শুধু হ্যালো বলেই থামলাম। আর ঠিক সেই কারণেই এখানে সে এর ব্যবহার আমি সেন্টেন্সে করেছি। আর যখনই কাউকে উদ্দেশ্য করে আমরা কোনো কথা বলবো, তখন সেন্টেন্সে সের ব্যবহার আমরা করব না, তখন টেলের ব্যবহার করব। যদি আমি বলি গল্পটা আমাকে বলো, টেল মি দ্য স্টোরি, টেল মি দ্য স্টোরি। দেখো, এই সেন্টেন্সে যদি আমরা সের ব্যবহার করি তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। আরও একটা এক্সাম্পল দেখো, সে আমাকে উপহার সম্পর্কে কিছুই বলেনি। হি ডিডন্ট টেল মি এনিথিং অ্যাবাউট দ্য গিফট। হি ডিডন্ট টেল মি এনিথিং অ্যাবাউট দ্য গিফট। অঙ্কতে কত নাম্বার পেল আমাকে বলুন। টেল মি হাউ মেনি মার্কস ইউ গট ইন ম্যাথ। টেল মি হাউ মেনি মার্কস ইউ গট ইন ম্যাথ। দেখো, প্রত্যেকটা সেন্টেন্সে আমাকে বলুন, তাকে বলুন, সে তোমাকে কি বলেছিল, এখানে যাকে তথ্যটা দেওয়া হচ্ছে তার উল্লেখ কিন্তু আমরা সেন্টেন্সে করছি।
বাট যখন আমরা সের ব্যবহার করি তখন কিন্তু কাউকে উদ্দেশ্য করে আমরা বলছি না। আরও একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে আমাকে ঘটনাটা বলতে চায়, হি ওয়ান্টস টু টেল মি দ্য স্টোরি, হি ওয়ান্টস টু টেল মি দ্য স্টোরি। আমি কিছু বলতে চাই, আই ওয়ান্ট টু সে সামথিং, আই ওয়ান্ট টু সে সামথিং। পরের সেন্টেন্সটাতে আমি কাউকে উদ্দেশ্য করে কিছু বলার কথা বলছি না, বাট প্রথম সেন্টেন্সটাতে আমি কাউকে উদ্দেশ্য করে কিছু বলার কথা বলছি, অর্থাৎ সে আমাকে ঘটনাটা বলতে চায়। আর পরেরটাতে আমি বলছি আমি কিছু বলতে চাই। আমার মনে হয় এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছো সে আর টেলের ব্যবহার, অর্থাৎ সে আর টেলের মধ্যে ডিফারেন্সটা তোমরা বুঝেছো, এবং এইগুলো ব্যবহার করতে গিয়ে সেন্টেন্সে তোমাদের আর কোনো রকম প্রবলেম হবে না। এবার আমরা জানবো স্পিক আর টকের ব্যবহার, অর্থাৎ সেন্টেন্সে কোথায় আমরা স্পিকের ব্যবহার করি আর কোথায় আমরা টকের ব্যবহার করি। দেখো, স্পিকের অর্থ হলো কথা বলা আর টকের অর্থ হলো কথা বলা। সবার আগে আমরা দেখব স্পিকের ব্যবহার। দেখো, স্পিক হলো টেল আর সের মতোই আরেকটা ভার্ব। স্পিকের বেস ফর্ম হলো স্পিক, পাস্ট ফর্ম হলো স্পোক, আর পার্ট পার্টিসিপেল ফর্ম হলো স্পোকে। এবার আমরা দেখব স্পিকের ব্যবহার। দেখো, স্পিকের ব্যবহার আমরা ফর্মাল সেন্টেন্সে করে থাকি। আর যখন কোনো ভাষার কথা বলা হয়, অর্থাৎ সে এই ভাষায় কথা বলে, অর্থাৎ আমি এই ভাষায় কথা বলি, যখন কোনো ভাষার উল্লেখ করা হয় তখন আমরা স্পিকের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। এক্সাম্পল দেখো, তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। আপনার ছেলের ব্যাপারে আমার কথা বলা দরকার। আই নিড টু স্পিক উইথ ইউ অ্যাবাউট ইয়োর সান, আই নিড টু স্পিক উইথ ইউ অ্যাবাউট ইয়োর সান। দেখো, এখানে আমি সম্মান জানিয়ে কথাটা বলতে চাইছি। যখন আমরা আমার থেকে বড় কারোর সাথে কথা বলবো তখন আমরা স্পিকের ব্যবহার করব সেন্টেন্সে। আর আরেকটা জিনিসও তোমরা মনে রাখবে, স্পিকের পরে আমরা উইথের ব্যবহার বেশিরভাগ ক্ষেত্রে সেন্টেন্সে করে থাকি। বাট স্পিকের পরে যদি টু এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি তবে সেটা ভুল নয়। আমি কিছুক্ষণ পরে তোমাদের বলবো স্পিকের পরে আমরা কোন ক্ষেত্রে টু এর ব্যবহার করে থাকি। বাট স্পোকেন ইংলিশে আমরা সবসময় এত কিছু মানি না। কখনো আমরা স্পিকের পরেও টু এর ব্যবহার দেখি বা কখনো স্পিকের পর উইথের ব্যবহারও দেখে থাকি, অর্থাৎ দুটো ক্ষেত্রেই এটা কারেক্ট। আরও এক্সাম্পল দেখো, সে কি ইংরেজি বলে? ডাজ হি স্পিক ইংলিশ, ডাজ হি স্পিক ইংলিশ। রিতা 4টি ভাষায় কথা বলে। রিতা স্পিক্স 4 ল্যাঙ্গুয়েজেস, রিতা স্পিক্স 4 ল্যাঙ্গুয়েজেস। আবার আমরা এটাও বলতে পারি রিতা স্পিক্স ইন 4 ল্যাঙ্গুয়েজেস, রিতা স্পিক্স ইন 4 ল্যাঙ্গুয়েজেস। আরেকটা এক্সাম্পল দেখো, আপনি কি মিটিংয়ে কথা বলতে পারেন? ক্যান ইউ স্পিক অ্যাট দ্য মিটিং, ক্যান ইউ স্পিক অ্যাট দ্য মিটিং। দেখো, এখানে এই সেন্টেন্সে কোনো একটা জায়গায় কথা বলার কথা বলা হচ্ছে, কোনো একটা ক্ষেত্রে কথা বলার কথা বলা হচ্ছে। ঠিক এই কারণেই এখানে আমরা অ্যাটের ব্যবহার করেছি স্পিকের পরে। স্পিকের পর প্রিপোজিশনের ব্যবহার আমরা সেন্টেন্স অনুযায়ী করব। তো তোমরা বুঝতে পারছো কখন আমরা কোনটার ব্যবহার করতে পারি। তো তোমরা বুঝতে পারছো কখন আমরা স্পিকের উপর অ্যাটের ব্যবহার করব, কখন আমরা স্পিকের পর ইনের ব্যবহার করব, বা কখন আমরা স্পিকের সাথে উইথের ব্যবহার করব। এবার আমরা দেখব স্পিকের সাথে টু এর ব্যবহার। দেখো, আমরা সেন্টেন্সে স্পিকের উপর টু এর ব্যবহার তখনই করব যখন আমরা ওয়ান ওয়ে কমিউনিকেশন বোঝাতে চাইব, অর্থাৎ যখন একজন বলবে আর বাকি সবাই শুনবে। এটাকে আমরা বলে থাকি ওয়ান ওয়ে কমিউনিকেশন। এখানে কিছু এক্সাম্পলের মধ্যে দিয়ে তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করো। যদি আমরা বলি কোচ প্লেয়ারদের আসন্ন টুর্নামেন্টের ব্যাপারে বলেছিলেন, দ্য কোচ স্পোক টু দ্য প্লেয়ার্স অ্যাবাউট দ্য আপকামিং টুর্নামেন্ট, দ্য কোচ স্পোক টু দ্য প্লেয়ার্স অ্যাবাউট দ্য আপকামিং টুর্নামেন্ট। দেখো, এখানে স্পোক টু দ্য প্লেয়ার্সের ব্যবহার সেন্টেন্সে করা হয়েছে, কারণ এখানে কোচ বলবে আর সমস্ত প্লেয়াররা সেটা শুনবে, আর এটাকে বলা হয় ওয়ান ওয়ে কমিউনিকেশন। আর এখানে আমরা স্পিক টু এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে কখন আমরা স্পিক টু এর ব্যবহার করব। আর এক্সাম্পলের মধ্যে দিয়ে আশা করছি তোমরা বুঝতে পারলে স্পিককে আমরা
ভার্ব হিসেবে কিভাবে সেন্টেন্সে ব্যবহার করব। দেখো, যখন একটা ফর্মাল সেন্টেন্সে আমাদের কথা বলা বোঝাতে হবে তখন আমরা স্পিকের ব্যবহার করব। আর যখন আমরা ইনফর্মাল সেন্টেন্সে কথা বলা বোঝাবো তখন আমরা টকের ব্যবহার করব। যখন কোনো সিনিয়রের সাথে কথা বলা বা কোনো রেসপেক্টেড পার্সনের সাথে কথা বলা বোঝাবো তখন আমরা সেন্টেন্সে স্পিকের ব্যবহার করব। এক্সাম্পল দেখো একটা, আমি তোমার সাথে কথা বলতে চাই, আই ওয়ান্ট টু টক টু ইউ। কিন্তু যদি এখানে আমি বলি আমি প্রিন্সিপালের সাথে কথা বলতে চাই, কিন্তু আমি যদি বলি আমি প্রিন্সিপালের সাথে কথা বলতে চাই, আই ওয়ান্ট টু স্পিক উইথ দ্য প্রিন্সিপাল, আই ওয়ান্ট টু স্পিক উইথ দ্য প্রিন্সিপাল। অর্থাৎ যখন আমরা কোনো রেসপেক্টেড পার্সনের সাথে কথা বলা বোঝাবো বা কোনো ফর্মাল সেন্টেন্সে কথা বলা বোঝাবো তখন আমরা সেন্টেন্সে স্পিকের ব্যবহার করব। এবার আমরা দেখব টকের ব্যবহার, অর্থাৎ টককে আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করতে পারি। দেখো, টকের অর্থ হলো কথা বলা। দেখো, যখন আমরা এক বা একের বেশি ব্যক্তির সাথে কোনো কনভারসেশন বা কোনো ডিসকাশন সেন্টেন্সে করা বোঝাবো তখন আমরা টকের ব্যবহার করে থাকি। অর্থাৎ যখন আমরা কোনো ইনফর্মাল কনভারসেশন বা ইনফর্মাল ডিসকাশন সেন্টেন্সে করব তখন আমরা টকের ব্যবহার করে থাকি। অর্থাৎ রেগুলারে কনভারসেশনে আমরা জেনারেলি টকের ব্যবহারই করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে খুব জোরে জোরে কথা বলে, হি টক্স ভেরি লাউডলি, হি টক্স ভেরি লাউডলি। দেখো, এই সেন্টেন্সটাও কিন্তু একটা ইনফর্মাল সেন্টেন্স ছিল। দেখো, আমরা ফর্মাল সেন্টেন্সে এরকম অর্থ বোঝাই না, আর ঠিক সেই কারণেই আমরা এরকম ইনফর্মাল সেন্টেন্সে টকের ব্যবহার করে থাকি। এবার একটা প্রশ্ন হলো যে আমরা কি টকের পর অলওয়েজ টু এর ব্যবহার করব, নাকি ইনফর্মাল সেন্টেন্সে আমরা টকের সাথে উইথও ব্যবহার করতে পারি। দেখো, এটা নিয়েও কিন্তু আমরা বেশ কনফিউজ থাকি। দেখো, স্পোকেন ইংলিশে আমরা বেশিরভাগ সময়ই টক টু এর ব্যবহার করে থাকি, কিন্তু টক উইথের ব্যবহারও সেন্টেন্সে করা যায়। এটা করলেও কিন্তু সেন্টেন্সটা ভুল হয় না। একটা এক্সাম্পল দেখো, আমি কি ডাক্তারের সাথে পরে কথা বলতে পারি, ক্যান আই টক টু দ্য ডক্টর লেটার, ক্যান আই টক টু দ্য ডক্টর লেটার। তো এই সেন্টেন্সের মধ্যে দিয়ে বুঝতে পারছো সেন্টেন্সে আমরা টকের ব্যবহার কিভাবে করব। টক অ্যান্ড স্পিকের মধ্যে কী পার্থক্য। দেখো, স্পোকেন ইংলিশে আমরা টকের জায়গায় স্পিকের ব্যবহারও করতে পারি, এটাতে সেন্টেন্স ভুল হয় না। কিন্তু স্পিকের ব্যবহার যখন আমরা সেন্টেন্সে করব সেন্টেন্সটা ফর্মাল হলেই ভালো হয়। অর্থাৎ ফর্মাল সেন্টেন্সে স্পিকের ব্যবহারটা করলেই সঠিক হয়। তো সেন্টেন্সের মধ্যে দিয়ে আশা করি আমি তোমাদের বোঝাতে পারলাম কোনটার ব্যবহার কখন করা উচিত। লাস্টে সের ব্যবহারে আমি তোমাদের একটা এক্সেপশন জানাতে চাই। তোমরা যারা ন্যারেশন জানো বা প্র্যাকটিস করো তারা প্রায়শই দেখে থাকবে সেট টু এর ব্যবহার সেন্টেন্সে। দেখো, এটার নিয়মটা কিন্তু একটু আলাদা। দেখো, এক্ষেত্রে আমরা সেট টু মি, সেট টু হার বা সেট টু হিম এগুলোর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। এক্সাম্পল দেখো, হি সেড টু মি আই উইল গো টু বুক ফেয়ার। দেখো, একমাত্র ন্যারেশনেই আমরা সেড টু মি, সেড টু হিম অর সেড টু হার বলতে পারি, অর্থাৎ এই স্ট্রাকচারটার ব্যবহার হতে দেখি। বাট স্পোকেন ইংলিশে কিন্তু আমরা কখনোই সেড টু মি বলি না। এই সেন্টেন্সটাতে যখন আমরা স্পিচ চেঞ্জ করব তখন সেন্টেন্সটা কি হবে, হি টোল্ড মি দ্যাট হি উড গো টু বুক ফেয়ার। একটা জিনিস সবসময় মনে রাখবে যে কখনোই আমরা টেলের পরে বা টোল্ডের পরে টু এর ব্যবহার সেন্টেন্সে করি না, অর্থাৎ কোনো প্রিপোজিশনের ব্যবহার সেন্টেন্সে করি না। তো এই হলো আজকের পুরো কনসেপ্ট। আমার মনে হয় তোমরা বুঝতে পারলে কোনটার ব্যবহার সেন্টেন্সে কখন করা উচিত। আজকের পরে তোমরা সে, টেল, টক অর স্পিকের ব্যবহার নিয়ে কখনোই আর কনফিউজ থাকবে না। তো এই ছিল আজকের টপিক আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলে যেও না। বন্ধুদের মধ্যে শেয়ার করো যারা ইংরেজি শিখতে চাইছে। So if you like this video, please subscribe to our channel and press the bell icon to get more video updates. So this is all about today. I'll be back with another important video. Till then, take care. And thanks for watching the video.